কুরআন 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 السلام عليكم ورحمة الله وبركاته সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাই একটু বসে পড়েন মেহেরবানি করে। একে তো এই মাহফিলটা রাস্তার পাশে মাহফিল, একটু আওয়াজ হবে, এটা স্বাভাবিক। তো এই আওয়াজটাকে মেনে নিয়ে আমরা সকল আওয়াজগুলো বন্ধ করে দিব। মাইক থেকে আওয়াজ হবে, এই যে এখন সুন্দর নীরব পরিবেশ, আমরা এই পরিবেশটা মেনটেন করব। স্টেজে যারা আছি এরা উঠা বসা নড়াচড়া জামাল ভাই বলে ডাকাজোকা করা যাবে না। মেহেরবানি করে কোনো ভাইয়ের নাম ধরে ডাকাডাকি করা দরকার নেই, তাহলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমাদের মাহফিলগুলোর ভিতরে এখন অনেক সুর আছে, আলহামদুলিল্লাহ, সুরেলা বক্তার কোনো অভাব নেই, কিন্তু কথাগুলোর ভিতরে কোনো নূর আসে না। নূরের খুব প্রয়োজন। আল্লাহ যেন আজকের কথাগুলো যতক্ষণ হয় আমাকে আপনাদের সকলকে হেদায়েতের জন্য কথাগুলো শুনে বাড়ি যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আসুন জল জল ভাস্বর
সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম মোহাব্বত ভরা কণ্ঠে আমরা তেলাওয়াত করব। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে দান করে দেন। সকলে পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের। আল্লাহুম্মা সাল্লি আলা ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সূর্য জানা তসলিমে তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বিসমিহি তাআলা আল্লাহ পাকের নামে শুরু করছি। আমরা হাজির পাড়াবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চমতম তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মুতাবাররক সুন্দরতম আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী সাহেব, মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 15। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য হায়াতে তাইয়্যিবার সাথে আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। আজকের মাহফিলের সমাপনী মোনাজাত পরিচালনা করবেন হাফিজ মাওলানা শাহ আলম সাহেব, প্রধান মুহাদ্দিস, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, যিনি খতিব হিসেবে আছেন কাজীর জামে মসজিদ, সাতকানিয়া, চট্টগ্রাম। আল্লাহ যেন আমাদের প্রাণপ্রিয় মোহতারামকে এই মাহফিলে শ্রোতাদেরকে নিয়ে শেষ মোনাজাতের আগে নসিহতপূর্ণ কথাগুলার ভিতরে আল্লাহ পাক যেন বারাকা দান করে দেন, পড়েন আমিন। মুতাবাররক সুন্দরতম এই আয়োজনে সম্মানিত সভাপতি হিসেবে যিনি আছেন জনাব মোহাম্মদ ইউনুস সাহেব, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও সভাপতি, কাজীর জামে মসজিদ, সাতকানিয়া, চট্টগ্রাম। আল্লাহ যেন ওনাকেও হায়াতে তাইয়্যিবার সাথে আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। আসছেন তিনি? ও ইনশাআল্লাহ উনিও আসবেন, আল্লাহ ওনাকে কবুল করুক, পড়ি আমিন। আমার পরম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে আযম, স্নেহাস্পদ আমার তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার এক ঝাঁক তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করোনাকালীন এই প্যান্ডামিক সিচুয়েশনে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আমাদেরকে সুস্থ রেখে আজকের মাহফিল পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। এজন্য অবনত চিত্তে সে মালিকের শুকরগুজারি আদায় করছি। সকলে পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? কষ্টের সময়ে কার? করোনাকালীন সময়ে প্রশংসা আদায় করেছেন কার? وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ। যখন আমরা একেবারে বিপদের মুহূর্তে থাকি, তখন অবনত চিত্তে যে মালিকের কথা অকপটে মনে হয় তিনি কে? এখন কি বিপদ শেষ? করোনা কিন্তু আরো শক্তিশালী রূপ নিয়ে আসছে। এই সময় এসে আল্লাহকে ভুলে না গিয়ে আল্লাহকে স্মরণ করার জন্য যারা মাহফিলে এসেছেন, আল্লাহ খুশি হয়েছে না বেজার? আমরা খুশি না বেজার? সওয়াব কম না বেশি? আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইয়া আবা যার লা আন তাগদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। কোরআন কারীমের একটা আয়াত যদি তুমি শিখো, আবু যার শুনে রাখো, একটা আয়াত যদি তুমি শিখো, পড়ো, বোঝার চেষ্টা করো, খায়রুন লাকা আন তুসাল্লিয়া মিআতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? ইয়া আবা যার, ও আবু যার শোনো,
লাআন তাকদুয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, নতুন কোন যদি একটা জ্ঞান শিখো, যেই জ্ঞানটা উমিলা বিহি আও লাম ইউমাল, তুমি আমল করতে পারো নাই। যাকাতের মাসআলা শুনেছো, যাকাত তোমার উপরে ফরজই হয় নাই। হজের মাসআলা শিখেছো, হজ ফরজ হয় নাই। শুধু শিখার কারণে খায়রুন লাকান তুসাল্লিয়া আলফা রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? আজকের মাহফিল থেকে কিছু আমল নামায় সওয়াব যোগ করে মনটাকে পরিবর্তন করে বাড়ি যেতে কি আমরা রাজি? কারা কারা 50% শুনে বাড়ি চলে যাব? হাত উঠায় দেখায়। ও বাজি রে, এন দলিল শ্রোতার একটা হাদিস বলার পরে বললাম কারা কারা 50% শুনে যাবেন, একটু হুশ তো ঠিক থাকার কথা ছিল। এবার দেখতে চাই কারা কারা 80% শুনে বাড়ি চলে যাব, হাত উঠায় দেখায়। তো ওনারা বাড়ি সাতকান্যা নানি, হ্যাঁ? ও আল্লাহ রে আল্লাহ, সাতকানিয়া শ্রোতা 2 বার ভুল করলো, একেবারে পরাপর। তবে আমি এই মাহফিলের কর্তৃপক্ষরে ভালোবাসি এত বেশি, কারণ এই আজিজ ভাই সহ, কি নাম জানি আজিজ ভাই না, কিসের আলম, কই আজিজ ভাই কই? আরে এতে তো যায় না, কুমিল্লা যারা গেছে তারা কই? এই যে এর নাম কি? শাহাবুদ্দিন। এই শাহাবুদ্দিন ভাই কুমিল্লায় গেছে, 14 গ্রাম। আমি মাহফিল শেষ করে 1 ঘন্টা তাদের জন্য অপেক্ষা করছি। তারা 1 ঘন্টা আমি অপেক্ষা করছি, কিন্তু তারা তো সাতকানিয়া থেকে গেছে, একেবারে জানের রিস্ক নিয়ে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এত জোরে টেনে গাড়ি এত দ্রুত বেগে গিয়েছে, সেখানে গিয়ে এই দাওয়াতটা দিয়ে আসছে। আল্লাহ যেন তাদের এই দ্বীনের প্রতি মহাব্বতকে জান্নাতের জন্য, নাজাতের জন্য যেন কবুল করে, পড়ে না আমিন। তো আপনারা এত সুন্দর মাহফিলটা 80% শুনে চলে যাবেন? ক%? একখানা ডর হরি হও না, 100% থাকবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। একটা মাসালা যদি আজকে নতুন শিখেন, সব কত? 1000 রাকাতের চাইতে বেশি, খায়রুন লাকা, উত্তম হবে। 1000 রাকাতের সমান বলা হয় না, এর চাইতে বেশি সওয়াব যিনি দান করবেন তিনি কে? আর যে 2টা আয়াত তেলাওয়াত করলাম, এই 2টা আয়াতের তাফসীর যদি শোনেন, এক এক রাকাতের জন্য 100 করে যদি নফল নামাজের সওয়াব দেওয়া হয়, তাহলে 2 আয়াতের জন্য কয় রাকাত? একখানা ডর হরি হও না, 200 রাকাতের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহর কাছে ভিক্ষুকের মতো চাচ্ছি, এই মাহফিলের প্রত্যেকটা কথার ভিতরে আল্লাহ যেন নূর দান করে দেন, পড়ে না আমিন। এই মাহফিলের বরকত কামনায় সকলে আমরা সমসুরে কণ্ঠকে দারাজ করে দিই, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা প্রাণ ভরে মন খুলে আরেকটা বার পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জন্য আমাদের মহব্বত কম না বেশি? কেমন করে নবীকে মহব্বত না করি? আল্লামানাত তাওহীদ, যেই নবী কষ্ট করে করে তাওহীদ আমাদেরকে শিখিয়েছেন,
নিজে না খেয়ে কষ্ট করেছেন, আমাদেরকে কষ্ট করতে দেন নাই। আপনি আমি কয়দিন নবীজিকে দেখার জন্য মনের ভিতরে তামান্না জাগ্রত করেছি। আমার নবী, বিশ্ব নবী, আমার আপনার মতো গুনাহগারদেরকে দেখার জন্য কেমন আকুতি মিনতি করেছেন। একদিনের ঘটনা বলি, সাহাবাই কারামদেরকে নিয়ে আল্লাহর হাবিব বলছেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমি নবী বড় মনে চাই একবার যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বললেন, না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আমি নবীকে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার উম্মত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি চিনবেন? জীবনে কোনোদিন তো দেখেন নাই। আল্লাহ নবী বললেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওজুর পানিগুলা যখন জকজক করে উঠবে, চকচক করে উঠবে, ওজুর পানিগুলা দেখে নবী চিনে ফেলবে এটা আমার উম্মত। নবী যখন চিনবে, শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যেই পথে আমার নবী ছিল, নবীর সাহাবীরা ছিল, ওই পথ যদি আমার পথ হয়, আমার চিন্তা চেতনা যদি এমন হয়, যিনি অবশ্যই অবশ্যই আমাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এমন একটা দেশে আমরা বসবাস করি, 92% মুসলমানের দেশ। আমরা সব কিছু পালন করি, লালন করি, কিন্তু 92% মুসলমানের দেশে আল কোরআনের একটা আইন বাস্তবায়ন করতে পারি নাই। ঠিক না বেঠিক? এটা ব্যর্থতার জায়গা। আমরা যদি এই পর্যন্ত এখনো এই চিন্তা করি যে 8% যে অমুসলিমরা আছে তাদের জন্য দিন কায়েম করা যাচ্ছে না, কতটা ভুল। 8%-এর জন্য না, 92%-এর ভিতরে মুনাফিক শ্রেণীর কারণেই আমার জমিনে দিন কায়েম হচ্ছে না। ঠিক না বেঠিক? সুতরাং আজকের এই মাহফিল থেকে নবীর উম্মত যদি আমি হয়ে বাড়ি যেতে পারি, চক্ষু বন্ধ হওয়ার আগে আমার মালিক আমাকে একটা না, দুইটা না, 4-4টা পুরস্কার আমার মালিক চক্ষু বন্ধ হওয়ার আগে দান করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আরো জোরে। 1 নাম্বার পুরস্কার হলো আল মুহাব্বা ফি কুলুবিল বারারা। আপনি যখন সুন্নাত মানবেন, সুন্নাত মানার কারণে মুত্তাকি, ইমানদার, নামাজি, আল্লাহওয়ালা মানুষের হৃদয়ে যিনি মহব্বত দিয়ে দিবেন তিনি কে? আপনাকে যদি নেককার লোকেরা ভালোবাসে, নেককাররা যদি দোয়া করে, আপনি মওতের আগে বুঝে নেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে? এখন আমাদের মধ্যে কয়জন লোক এমন আছে, রাস্তা দিয়ে যখন আপনি হাঁটবেন, মানুষ যদি আপনাকে দেখে মুস্কি মুস্কি হাসে, মহব্বত নিয়ে কথাগুলা বলে, আপনি বুঝে নেবেন আপনার দল করা সার্থক হয়েছে, আপনার দিন প্রতিষ্ঠার সংগ্রাম সার্থক হয়েছে। কুল্লু করিবিন সাহলিন লাইন, প্রত্যেক ব্যক্তি যাকে জনপ্রিয়তা আল্লাহ দিয়েছেন,
মানুষ যদি আপনাকে ভালোবাসে, নম্র ভদ্র ভাবে যদি আপনি চলাফেরা করেন, আপনি বুঝে নেবেন যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে। এখন নেতা তো অনেকেই হইছেন, কয়জন নিজেকে বলতে পারবেন কুল্লু করিবিন সাহলিন লাইয়িন, এমন নেতা আমি হয়েছে আমার কোনো গার্ড লাগে না, সাধারণভাবে আমি চলতে পারি, আমার কোনো ভয় হয় না, মানুষ ভালোবাসে, ঠিক না বেটি? এই নেতা আসেনি? আসেনি? নাই। আপনি যদি জনপ্রিয়তার এই অর্জনটা করতে পারেন, কুল্লু করিবিন সাহলিন লাইয়িন হারামাহুল্লাহু আলাইহিন নার, চলার পথে যদি আপনাকে মানুষ দোয়া করে, মানুষ যদি মহব্বত করে, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। শুধু ভালোই বাসবেন না, আপনার জন্য জাহান্নামের আগুন মাফ করে দিবেন, হারাম বানায় দিবেন। দ্বিতীয় নম্বরে আসেন আমার ভাইয়েরা, আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। আপনি যখন এই মাহফিলে বসেছেন, এখান থেকে কানের ভিতরে নিয়ে যান, সুন্নত যখন মানবেন, দুশ্চরিত্র লম্পট বাম রাম আপনাকে অপছন্দ করবে। আপনার বইগুলা দেখলে কোরআনের বই পড়া, কোরআন দেখে হাদিস দেখে তারা জঙ্গি কিতাব বানাবে, ঠিক না বেঠি? আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। আপনার সামনে থাকবে আল কোরআন আল কারীম, তারা বলবে এটাই জঙ্গি কিতাব, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার ব্যাপারে তাদের হৃদয়ের ভিতরে একটা ভয় কাজ করবে, অথচ আপনি দুনিয়ার সেরা মানুষ বিদায় মানুষ আপনাকে ভালোবাসবে, আর অমানুষরা আপনাকে ঘৃণা করবে। এই ঘৃণা যখন আপনি দেখবেন, আপনি বুঝে ফেলবেন যিনি আপনাকে পছন্দ করে ফেলেছে তিনি কে। এজন্য তারা কখনো কখনো আমাদেরকে মৌলবাদ বলবে, কখনো কখনো জঙ্গিবাদ বলবে, কখনো কখনো দাড়ি নিয়ে ক্রিটিসাইজ করবে, কখনো কখনো টাকটুর উপরে প্যান্ট পরলে তারা ক্রিটিসাইজ করবে। তাদের মৌলবাদ আর জঙ্গিবাদ শুনে আমরা সুন্নত ছেড়ে দিতে পারি না, ঠিক না বেঠি? মাশাআল্লাহ, ইসলামের বিপ্লবকে আমরা চাই, সবাই বলেন মনে প্রাণে চান। ইসলামের বিপ্লব আসার জন্য খুব বেশি কিছু লাগবে না, শুধু মনের চেষ্টাটুকুন আল্লাহকে দেখান, যিনি বিজয় দিবেন তিনি কে। মুমিনদের পরিচয় হচ্ছে মুমিনরা গিররুন কারীব, মুমিনরা সম্ভ্রান্ত হবে, সচেতন হবে। আর মুনাফিকদের পরিচয় হচ্ছে খিব্বুন লাঈম, মুনাফিকরা ধূর্ত হবে, বাটপার হবে, চেহারা পরিবর্তন করবে, এক সময় এক এক চেহারা প্রদর্শন করবে। চূড়ান্তভাবে মুনাফিকদেরকে যিনি পরাজিত করে দিবেন তিনি কে? মুমিনদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা শতবার চাইবে না, কোটিবার বিরোধিতা করবে, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কে? আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। নবীর উম্মতেরা আপনাদের দিকে ইসলাম তাকায় আছে। আজকে থেকে জাগ্রত হন, আপনি আসলেও বিজয় আসবে, বিরোধিতা করলেও বিজয় আসবে। ইসলামের পক্ষে থেকে মার খাবো, জুলুম নির্যাতন সহ্য করব,
তারপরে কালেমার বিজয় যিনি অবশ্যই দান করে দিবেন তিনি কে? উদাহরণ দিলে সহজ হবে আমার ভাইরা। কোন নবীকে আল্লাহ ডেকে নিয়ে জান্নাত দেখান নাই, জাহান্নাম দেখান নাই। মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহ নবীকে আল্লাহ ডেকে নিলেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। বড় বড় রহস্য, সৃষ্টির সৌন্দর্য যিনি দেখায় দিলেন তিনি কে? আল্লাহ সব নবীকে দেখালেন। কেন দেখালেন? এই জন্য দেখালেন, নবী চলে যাবে দুনিয়া থেকে, উম্মত থাকবে। আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়েছেন, অন্যান্য নবীরাও দিয়েছেন। অন্যান্য নবীদের দাওয়াতটা ছিল ইলমুল ইয়াকিন। আল্লাহ জান্নাত জাহান্নামের কথা বলেছেন, সেটা দিয়ে দাওয়াত দিয়েছে। দ্বিতীয় স্টেপের নাম আইনুল ইয়াকিন, আমার নবী চোখ দিয়ে দেখেছেন। তৃতীয় স্টেপের নাম হাক্কুল ইয়াকিন, অন্তরের মধ্যে লালন করেছেন জান্নাত জাহান্নাম। এরপরে স্টেপের নাম বারদুল ইয়াকিন, নবীজি অন্তরের ভিতরে জান্নাতের কথা চিন্তা করে শান্তি অনুভব করেছেন। এত বড় নিয়ামত নবীজিকে যিনি দান করেছেন তিনি কে? আমার আপনার জন্য যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে রাখলেন, সেই জান্নাত নবীজিকে আল্লাহ দেখায় দিলেন। নবীজির হৃদয়টাকে যিনি ঠান্ডা বানায় দিলেন তিনি কে? ও উম্মতেরা, চিন্তা করেন কোন পথে আপনি দৌড়াচ্ছেন। আপনি যদি নবীর উম্মত হতে পারেন, সুন্নত মানতে পারেন, এক নাম্বার পুরস্কার মুত্তাকিদের হৃদয়ে যিনি মহব্বত বাড়ায় দিবেন তিনি কে? দুই নাম্বারে মুনাফিকদের হৃদয়ে যিনি ভয় ঢুকায় দিবেন তিনি কে? তিন নাম্বারে আসসাফির রিজক, রিজকের ভিতরে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? আলেম ওলামা কয় টাকা বেতন পায়? একজন মসজিদের ইমাম হালাল ভাবে ইনকাম করে, কতটুকুন তার ইনকাম? একজন মুয়াজ্জিন কতটুকুন তার ইনকাম? একজন মাদ্রাসার উস্তাদ কতটুকুন তার ইনকাম? কিন্তু তার মুখে যিনি জান্নাতি হাসি দিয়ে রেখেছেন, রিজিকের বরকত দিয়ে রেখেছেন তিনি কে? এই বরকত আপনি সুন্নত মানলে অনুভব করবেন। চতুর্থ নম্বরে, আপনি যদি সুন্নত মানেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বানায় দিবে আসিকা ফিদ্দিন, দিনের ব্যাপারে আপনাকে এমন অটল বানায় দিবে। জালেম আপনাকে মারবে, কাটবে, জুলুম করবে, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে। ওইখান থেকেও ইমানদার এক চুল নড়বে না, ইমানের পথে থাকবে। ইমানের পথে রেখে যিনি মুমিনকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? কয়টা পুরস্কার? সবাই বলেন। এক নাম্বার কি? সবাই ভুলে গেছে। এক নাম্বার কি? এক নাম্বার কি? লিল্লাহে তাকবীর। খালি হুজুর হতে ওনারা সব ভুলে গিয়েন। এক নাম্বার কি? এক নাম্বার লিল্লাহে তাকবীর। এক নাম্বার হচ্ছে নামাজি দিনদার পরহেজগারদের হৃদয়ে সুন্নত মানলে যিনি মহব্বত দিয়ে দিবেন তিনি কে? দুই নাম্বার কি? মাশাআল্লাহ, হুজুরে কোন অসুবিধা না, কোন
আল্লাহু আকবার। আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। মুনাফিকরা আপনাদের দিকে দেখলে বড় বড় চোখ করে তাকাবে। এই ভয় সুন্নত মানার কারণে তাদের হৃদয়ে আল্লাহ ঢুকায় দিবে, ঠিক না বেঠি? এজন্য আমরা প্রায় সময় বলি সিলমিয়াতুন আকওয়া মিনার রাসাস। আমরা শান্তি প্রিয়, শান্তি নিয়ে থাকতে চাই। অশান্তি আর দাঙ্গা করা আমাদের কাজ নয়, ঠিক না বেঠি? সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ, দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান। এটা ঠিক কি না? কোরআন মানলে সব সমস্যার সমাধান আছে না নাই? মাঝে মাঝে এগুলো উপলব্ধি করবেন। হাদিসের কথাগুলো কত বাস্তব। রাসূল দুই শব্দে মুমিন আর মুনাফিককে বুঝাই দিলেন। রাসূল মুমিনদেরকে বললেন গিররুন কারীম, সম্ভ্রান্ত বোকা শোকা। তো সাহাবায়ে কেরাম তাকায় আছে, ইয়া রাসূলুল্লাহ কি কইলেন এটা? আল্লাহ রাসূল কয় মুমিনরা হয় সম্ভ্রান্ত বোকা শোকা, তার মানে সচেতন হয়। এক গাতায় মুমিন কখনো দ্বিতীয়বার আঘাত খায় না, ঠিক না বেঠি? আর মুমিন মুনাফিকরা হয় খিব্বুন লাঈম, দুর্ত, চালাক, কপটতা, চেহারার মধ্যে বারবার পরিবর্তন। এগুলা মুনাফিকের আছে না নাই? তা আমরা মুমিন হতে রাজি না ইনশাআল্লাহ? সুন্নত মানলে কয়টা পুরস্কার? তাহলে গেছে কয়টা? 3 নাম্বারটা কি? রিজিকের মধ্যে বরকত। 4 নাম্বারটা কি? আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে আস-সিকা ফিদ-দ্বীন, দ্বীনের ব্যাপারে সুদৃঢ় যিনি বানায় দিবেন তিনি কে? আমার ভাইয়েরা একটু উদাহরণ নিয়ে যান। একজন সাহাবী, নাম তার আমর ইবনুল জামুহ। 2টা পা ওনার অসুস্থ। সাহাবীর ক্ষেত্রে ল্যাংড়া আমি ব্যবহার করলাম না, খোড়া ব্যবহার করলাম না, অসুস্থ বললাম। 2টা পা অসুস্থ। সাহাবী ঘরের মধ্যে আছেন, জিহাদের দামামা বেজে উঠেছে। সাহাবীর মনের তামান্না তিনিও জিহাদে অংশগ্রহণ করবেন। 4জন সন্তান এসে বলল, আব্বা আপনার যাওয়া দরকার নেই, অসুস্থ পা নিয়ে কেমন করে আপনি যাবেন? ঘরের মধ্যে থাকেন, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। অতিরিক্ত কোন বোঝা আল্লাহ চাপায় দেন না। আমরা 4জন ভাই মিলে লড়াই করব, কাফেরদেরকে ধরাশায়ী করব, আপনার যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু সাহাবীর মন মানে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে আল্লাহ নবীর সাহাবী নবীজির সামনে চলে আসলেন। নবীজির সামনে এসে চোখের পানিগুলা ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, 2টা পা আমার অসুস্থ, 2টা হাত তো সুস্থ আছে। 2টা পা অসুস্থ, 2টা হাত সবল আছে। আমাকে জিহাদের ময়দান থেকে ফিরিয়ে দিন না। শহীদ হওয়ার তামান্না নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, বড় আশা নিয়ে এসেছি, ফিরিয়ে দিন না। আল্লাহর নবী বললেন, ঘরে চলে যাও, তোমার 2টা অসুস্থ পানি আল্লাহ তোমাকে ছাড় দিয়ে দিবে, মাফ করে দিবে, ঘরে চলে যাও। কিন্তু সাহাবীর মন মানে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমর ইবনুল জামুহ যদি ঘরে চলে যাই, কোন কাফের যদি আপনাকে আঘাত করে, কেমন করে আমি আমর ইবনুল জামুহ বরদাস্ত করব? আমাকে ফিরিয়ে দিন না। আল্লাহর রাসূল ফিরিয়ে দিতে পারলেন না। সাহাবী প্রাণান্তকর লড়াই করলেন, হেঁচড়ে হেঁচড়ে
পাক নিয়ে অচল অবস্থায় দুইটা হাত দিয়ে জিহাদ করলেন। হঠাৎ করে কাফেরের তীর এসে আমর ইবনুল জামুহের রক্তগুলো প্রবাহিত করে দিল। শহীদের শাহাদাতের পেয়ালা চুমুক দিয়ে শহীদ হয়ে গেলেন। নিথর দেহটা পড়ে রইল। আল্লাহর নবী যখন শহীদদের দেহগুলা দেখতেছিলেন, আমর ইবনুল জামুহের দেহটা যখন দেখলেন, জ্বর জ্বর করে মুক্তার দানার মতো চোখের পানিগুলা বেয়ে বেয়ে পড়ছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ কান্না করার কারণ কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো, আমার আমর ইবনুল জামুহ দুইটা অসুস্থ পা নিয়ে এসেছিল, আমাকে এত মহব্বত করেছে, দুইটা হাত দিয়ে বীর বিক্রমে জিহাদ করেছে। অসুস্থ পা তাকে আটকাতে পারে নাই, অসুস্থ পায়ের কারণে থেমে থাকে নাই। আল্লাহ রাসূল একটু পরে মুস্কি মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্কি হাসার কারণ কি? নবীজি বললেন, আমি দেখলাম আমার আমর ইবনুল জামুহ, আমার সাহাবী অসুস্থ দুইটা পা নিয়ে এসেছিল, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এসেছিল। আল্লাহর জান্নাতের ভিতরে সুস্থ সবল পা আমার আল্লাহ দিয়ে দিয়েছে। আমার ভাইরা একটু চিন্তা করেন, অসুস্থ দুইটা পা কিন্তু আটকাতে পারে নাই। জিহাদের ময়দানে চলে এসেছিলেন রাফি বিন খাদিজ, একজন তরুণ সাহাবী ছিলেন, একেবারে অল্প বয়সী। আল্লাহর নবীর সামনে এসে পা গুলা উঁচা করে দিয়ে দাঁড়িয়েছে। নবীজি উহুদ যুদ্ধের আগে আগ্রহ দেখে বলেছেন, তাকে জিহাদের জন্য নিয়ে নাও, এ বড় তীরন্দাজ হবে। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনলেন, বাবার কাছে বায়না ধরলেন, আব্বা, রাফি বিন খাদিজ জিহাদের ময়দানে যাবে, আমি যাব না, কেমন করে আমার মনটা মানবে? আল্লাহ রাসূলের সামনে নিয়ে যান, আমি তার সাথে কুস্তি লাগবো, যদি হারাতে না পারি আমি জিহাদের ময়দানে যাওয়ার বায়না ধরবো না। বলেন আল্লাহু আকবার। কি তামান্না, কি চেতনা তাদের ভিতরে ছিল। এবার সাহাবী সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাপ নিয়ে গেলেন। আল্লাহ নবী রাফি বিন খাদিজ আর তার মাঝে কুস্তি লাগায় দিলেন। রেজাল্ট দেখা গেল, সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ী হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, যাও যাও, তোমরা দুজন মিলে জিহাদের ময়দানে একসাথে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা যারা আজকের মাহফিলে এসেছেন, আমরা এমন নবীর উম্মত, যেই নবী আমার আপনার জন্য পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবেন, বারবার আল্লাহকে ডেকে ডেকে বলবেন, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতের জন্য একটু শান্তি দান করে দেন, উম্মতের জন্য একটু রহম দান করে দেন। বলে বলে বারবার যিনি মালিকের কাছে কাঁদবেন, তিনি আমার আপনার নবী, বিশ্ব নবী। শুধুমাত্র পুল সিরাতের কিনারায় দাঁড়ায় কাঁদবেন এমন না। উম্মতেরা এখন কোন পথে আছে? ফ্রি ফায়ার খেলছে উম্মতেরা। ফ্রি ফায়ার নিয়ে ঘন্টার পর ঘন্টা তরুণরা কাটিয়ে দিচ্ছ। এই মোবাইলটা আমাকে আপনাকে শেষ করে দিচ্ছে।
একটাবার কল্পনা করে দেখেন, ঘুমাতে গিয়েছেন, একটাবার যদি মনে করে নেন যিনি আমাকে আপনাকে ভালোবাসে তিনি কে? ইন্নাল্লাহা ইউহিব্বুক, নিশ্চয় নিশ্চয় যিনি আমাকে আপনাকে ভালোবাসে তিনি কে? আজকের এখান থেকে উঠার আগেই যাকে দাওয়াতি কাজের টার্গেট নেবেন তার কাছে গিয়ে শুধু এই কথা বলবেন, ইন্নাল্লাহা ইউহিব্বুক, আল্লাহ তোমারে ভালোবাসে। বলেন আল্লাহ তোমারে, আবার বলেন আল্লাহ তোমারে। এই কথা দাওয়াতি কাজের প্রথমেই টার্গেট নিয়ে বলবেন। দাওয়াতি কাজের জন্য যতজনকে ডাকবেন এই কথা বারবার বলবেন, ইন্নাল্লাহা ইউহিব্বুক, নিশ্চয় আল্লাহ তোমাকে ভালোবাসে। এই একটা কথা যদি অন্তরের ভিতরে গেঁথে দিতে পারেন, কোনো ফ্রি ফায়ার, কোনো গেমস আপনার মনে জায়গা নেবে না। বারবার যার কথা মনে হবে তিনি কে? এবার আসুন আমার ভাইয়েরা, এমন কিছু মানুষের কথা শোনাই। আমার নবী তো আমার আপনার জন্য কাঁদবেন। জান্নাতের সামনে যখন নবী যাবেন, দরজা খুলতে বলবেন, ফেরেশতা বলবেন, কে তুমি, কোত্থেকে এসেছো? নবীজি উত্তর দিবে, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ এসেছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, আমি তোমার জন্য আদিষ্ট হয়েছি, কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই, আজকে জান্নাতের দরজা খুলে দিলাম। জান জান নবী হে, আপনার অপেক্ষায় ছিলাম, উম্মত নিয়ে জান্নাতে চলে যান। বলেন আল্লাহু আকবার। সেদিন নবী ওই জায়গাতেও আমাকে আপনাকে ভুলবেন না। নবীজি বলবেন, হুররিমাতিল জান্নাহ আলাল উমাম হাত্তা তাদখুল উম্মতি, কোন উম্মতের জন্য অন্য কোন নবীর উম্মত ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আমার গুনাহগার উম্মত গুলা জান্নাতে না যাবে। বলেন আল্লাহু আকবার। এখন আমরা কি এমন উম্মত হতে রাজি? বলেন এমন উম্মত হতে রাজি? একটু সতর্ক করে দিই, আযাব কিন্তু শেষ হয় নাই, আযাব কিন্তু শেষ হয়ে যায় নাই। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আমরা কিন্তু ফিরে আসিনি, গুনাহ ছাড়ি নেই। মুসলমানের মন যাচায়, আপনি যদি ক্ষমতার জোরে মুসলমানের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেন, বিশ্বাস করেন আল্লাহর আযাব প্রতীক্ষায় আছে। ঠিক না বেঠিক? খেয়াল রাখবেন খুব মনের সাথে, মনোযোগের সাথে। তিনটা আলামত, আমার কথা না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা আলামতের কথা বললেন। এক নাম্বার আলামত হলো আনতুক্ত আল্লাহর হাব, আত্মীয়তার সম্পর্ক যখন ছিন্ন করা হবে, জনম দুঃখিনী মাকে যখন ভুলে যাবেন, আপনার বাবাকে যখন ভুলে যাবেন, আপনি বুঝে নিবেন আযাব চলে আসার সময়টা সন্নিকটে। ঠিক না বেঠিক? সেদিন দেখেন বাড্ডা একজন বৃদ্ধ বাবাকে উলঙ্গ করে রেখে ফেলে চলে গিয়েছে, হাতের মধ্যে শিকল দিয়ে বাপকে বাঁধা। বাপ বারবার হাউমাউ করে কেঁদে উঠতেছে, কারণ বাবার মনে ভয়, আমার সন্তান যদি শিকল দিয়ে উলঙ্গ করে বেঁধে ফেলে রেখে চলে যেতে পারে, অন্য মানুষগুলা তো এর চাইতে ভয়ঙ্কর হবে। এই জন্য যারা উদ্ধার করতে গিয়েছে তাদেরকে দেখি বাপ চিৎকার করে কাঁদতেছে। সেদিন এক মায়ের ঘটনা দেখলাম,
গোয়াল ঘরে মাকে শোয়ায় রেখেছে। এই রকম ঘটনাগুলা যখন আপনি আমরা দেখি, বুঝে নিতে হবে কিয়ামতের সময়টা কাছে না দূরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দ্বিতীয় নাম্বার আলামত হলো যখন দেখবেন আইয়ুতাল মুগুইব, খারাপ লোক, দুশ্চরিত্র, লম্পট, বাজে মানুষগুলাকে যখন নেতা মনে করবেন, বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? এখন এটাও কি আছে? প্রথমটাও দ্বিতীয়টাও বাকি আছে। কয়টা? একটা ডর হলি হনা বাজি। কয়টা? এইটা মনে হয় না, একটু মিলায় দেখেন। আইয়ুসাল মুরশিদ, যখন আপনি দেখবেন আলেমদের গলা টিপে ধরা হয়েছে, আলেমদেরকে হুমকি দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, আলেমদের জবানকে যখন বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে, আপনি বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? এখন এই যে আলামত গুলা আমাদের ভিতরে, এগুলো সবগুলা কি আছে? বলেন সবগুলা কি আছে? এটা আমার কথা না, এটা আবু হুরায়রা তিনি বলছেন, আনতুক্ত আল্লাহর হাব। এক নম্বরে দেখবেন মা বাবাকে সন্তান ভুলে যাবে। দুই নম্বরে দেখবেন লম্পটদেরকে নেতা মনে করবে। তিন নম্বরে দেখবেন আলেমদেরকে বাধা দেওয়া হবে। এই তিনটা আলামত যখন পেয়ে যাবেন, বুঝবেন আযাব চলে আসার সময় সন্নিকটে। ঠিক না বেঠিক? তার মানে আযাবের সময় এখন দূরে না কাছে? একখানা ডর হরি হনা, দূরে না কাছে? যেই ভারত নিয়ে আমাদের এত মাতামাতি, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে, এই আলামত বলে দিচ্ছে ইন্না তাহতান নারি বাহার, ইন্না তাহতাল বাহরি নার ওয়া তাহতান নারি বাহার। এই যে মহাসমুদ্রগুলো, সমুদ্রের পানির নিচে আছে আগুন, আগুনের নিচে যিনি পানি রেখে দিয়েছেন, সমুদ্র প্রবাহিত করেছেন, তিনি কে? এইগুলা যখন ফেটে চৌচির হয়ে যাবে, পৃথিবীতে একের পর এক ভূমিকম্প আসবে। করোনা মনে করবেন না শেষ আযাব, একটার পর একটা আযাব আসতেছে। এই আযাবগুলো থেকে যদি বাঁচতে হয়, এখনই আল্লাহর দিকে ফিরে আসেন, যিনি হেফাজত করবেন, তিনি কে? আমার ভাইয়েরা সজাগ হয়ে যান। আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, আপনি কোন দিকে যাবেন, কোন পথে চলবেন, কোন মতে হাঁটবেন। আজকের এখান থেকে সিদ্ধান্ত নেন। এমন মানুষ হওয়ার চেষ্টা করেন, এক নম্বরে আইয়ুল কাফিন নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে যদি আপনাকে ফেলে দেয়, আপনাকে যদি জ্বালিয়ে ফেলে, পুড়ায় ফেলে, মারে কাটে, মামলা হামলা করে, ইমানের পথ থেকে এক চুল আপনি নড়বেন না। বিলালের ইমানের দিকে তাকায় দেখেন, ইমানের বয়স কিন্তু বেশি দিন হয় নাই। যেই কাবা চত্বরে আমরা তাওয়াফ করি, এই কাবা চত্বরে গেলে বারবার আমার মনটা কেঁদে ওঠে। এই টাইলস গুলোর নিচে আমার মনে হয় হযরত বিলালের রক্তগুলো পড়ে আছে। হযরত বিলালকে যখন বেঁধে পিটিয়েছিল, একটু জোরে চিৎকার করে যেন কাঁদতে না পারে, পাথর চাপা দিয়ে রেখেছিল। অল্প আওয়াজে আহাদ আহাদ বলেছিল হযরত বিলাল, ছোট্ট আওয়াজে আহাদ আহাদ বলেছিল।
এই আওয়াজগুলো যিনি পছন্দ করে কবুল করে নিয়েছিলেন তিনি কে? ইমানের বয়স মাত্র কয়েকদিন, আমার আপনার ইমানের বয়স 50-60 হয়ে গেছে, মুনাফিকি ছাড়তে পারি নাই। যদি আজকে থেকে সিদ্ধান্ত নিতে পারি ইমানের পথে অটল থাকব, নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়, ঠিক না বেঠি? কষ্ট পাইছেন আপনারা? এটা আমাদের প্রথম কাজ। ও বাজরিন কি হ্যাঁ? ও আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের। মাহফিলটার মধ্যে আলহামদুলিল্লাহ মনোযোগ খুব ভালো আছে। ভলান্টিয়াররা তোমরা মনোযোগ নষ্ট করো না বাজে। এই যে মুরব্বী আলহামদুলিল্লাহ তার নাতিরে নিয়ে না কারে নিয়ে? নাতি তো, যাক ভুল বলি না, আলহামদুলিল্লাহ নাতিরে নিয়ে আদর করে মাহফিল শুনতেছে। সুবহানাল্লাহ। এগুলা কি টাকা পয়সা দিয়ে এই মহব্বত অর্জন করা যায়? আল্লাহ আকবার। আল্লাহ তারে কবুল করুক, তার নাতিরেও কবুল করুক, বলেন আমিন। থাক, অসুবিধা নেই। যে যেখানে আছে রে বাবা, এদেরকে খোঁজাখুঁজি করা দরকার নেই। খোঁজাখুঁজি করলে মনোযোগটা নষ্ট হবে। যে যেখানে আছে দেখুক, ঠিক আছে না? আর এই যে যুবক ফুলাফান্ডি এখন ঠেলা ধাক্কায় এদেরকে ওয়াজ থেকে নষ্ট করে দেবে। আচ্ছা, মাহফিলের ভিতরে যুবক বেশি না বুড়ো বেশি? যাদের বয়স 15 থেকে 30 তাগড়া যুবক, তোমরা বলো তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই তো সাতকানিয়ার মানুষ। এবার যারা মুরব্বী আছেন 30-এর উপরে বয়স, আপনারা বলেন তো আল্লাহু আকবার। ও বাজিরে বাবা, মুরব্বীরা কই? এখন মুরব্বীরা খালি অভিযোগ করে, হুজুর এখন আর জোয়ানরা ভালো নাই। ইনির যে অবস্থা, কোন্ডলিয়া যুবক। কিন্তু তাকায় দেখেন আজকের মাহফিলে যুবক বেশি না কম? যুবকের আরেকটা বার আওয়াজ করে আল্লাহু আকবার। এবার মুরব্বীরা বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ। এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বিরাট। যিনি আমাকে আপনাদের সকলকে সহযোগিতা করবেন তিনি কি? সাহায্য সহযোগিতা ভিখারির মতো আমরা চাই এক মালিকের কাছে, তিনি কি? অন্য কারো কাছে আমরা কোনো কিছু চাই? চাবেন তো আল্লাহর কাছে ইনশাআল্লাহ। হযরত বিলালের কথা বলছিলাম। হযরত বিলালকে মেরেছে, চিৎকার করে কাঁদতে পর্যন্ত দেয় না। পাথর দিয়ে হযরত বিলালের পিঠের উপরে পাথর দিয়ে রেখেছে। একজন ক্লান্ত হয়ে গিয়েছে, আর একজন চাবুক নিয়েছে, পিটিয়েছে। আহাদ আহাদ বলে ইমানের দামে এত দামি হয়ে গেছে। আইয়ুল কাফিন নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে যদি ফেলে দেওয়া হয় তারপরেও ইমানের পথ থেকে এক চুল নড়বে না। এই কারণে হাররামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? বাতিলের কাছে মাথা নত করা যাবে না। মান সাবা শাইবাতান ফিল ইসলাম, ও যুবকেরা, আমার মুরব্বীরা, ইসলামের জন্য মার খেলেন, কষ্ট করলেন, ধৈর্য ধরলেন, দাড়ি পেকে গেল, চুল পেকে গেল। আপনার কষ্টগুলো আল্লাহ এত দামি বানায়া দিবেন। কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার চারপাশ যিনি নূরানি বানায় দিবেন তিনি কে?
দ্বিতীয় নম্বরে আমার ভাইয়েরা, যেই চোখটা আল্লাহ দিয়েছে, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ খুব দামি। যেই চোখ আল্লাহ দিয়েছে, এই চোখটা দিয়ে মালিকের জন্য কাঁদেন, চোখের পানিগুলা মালিকের জন্য ছেড়ে দেন। আমার নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজায় রাখলেন। এরপরও আমার নবী, বিশ্ব নবী, এত পরিমাণে কাঁদতেন। আম্মা জান বলেন, একদিন রাতে আমি দেখি নবীজি শুধু কাঁদছে, শুধু কাঁদতেছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের মধ্যে টপ টপ করে চোখের পানিগুলা ঝরঝর করে পড়ছে। নবীজির চেহারা ভিজে, গাল ভিজে, মুবারক দাড়িগুলো ভিজে ভিজে টপ টপ করে কান্নার পানিগুলা ঝরে ঝরে পড়ছে। আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ কান্না করার কারণ কি? নবীজি উত্তর দিলেন, আয়েশা, এমন একটা আয়াত আল্লাহ নাজিল করেছে, এই জন্য আমি নবী এত কাঁদতেছি। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা আয়েশা, এই জন্য আমি কাঁদছি। আল্লাহ আয়াত নাজিল করেছে, সেদিন নবীদেরকে উম্মতের ব্যাপারে দাঁড় করানো হবে। আমি কেমন করে উম্মতদের ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়ায়া সাক্ষী দিব? উম্মত গুলারে আমি যে বড় মায়া করি, উম্মত গুলারে যে বড় আমি মহব্বত করি। সেদিন আমার নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, আমার আপনার জন্য কেঁদেছিলেন। মাঝে মাঝে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কাঁদবেন। আইনান লা তামাসসুহুমান নার, দ্বিতীয় নম্বরে যাদের জন্য জাহান্নামের আগুন হারাম, এই দুইটা চোখ, এই চোখগুলা দিয়ে যদি কাঁদেন, চোখগুলাকে যিনি জাহান্নামের জন্য হারাম বানায় দিবেন তিনি কে? এখন তো আমাদের এমন সময় আসছে, এখন তো আমাদের এমন সময় এসেছে, ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, আমরা শুধু মোবাইল দেখতে থাকি, দেখতে থাকি, দেখতে থাকি। একটা পর্যায়ে আপনি ঘুমায় যান। আহারে মানুষ, একটা বার যদি আপনি চিন্তা করেন, এই চোখগুলা দিয়েছেন কে? এই চোখের মালিক কে? একটু যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারেন, প্রত্যেকটা রাত্রে একটু মুহাসাবা করবেন, আত্মসমালোচনা করবেন, নিজের দোষগুলো দেখবেন। যদি এইভাবে করে ঘুমাতে যেতে পারেন, এক ফোঁটা চোখের পানি যদি ঝরে যায়, ওই রাতটা যদি শেষ রাত হয়, আপনাকে তো আল্লাহ মহাব্বত করেছে, মহাব্বতের উপরে আপনি মৃত্যুবরণ করলেন। যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? তিন নম্বরে আমার ভাইয়েরা, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, এই জমিনটা কার? জোরে বলেন কার? জমিনে আইন লাগবে কার? আইন চলবে কার? এই যে আজকে মাহফিলে এসেছেন, স্বপ্ন নিয়ে এসেছেন, কোরআনের মাহফিলে যাব, জীবন পরিবর্তন করব। যদি পায়ের ভিতরে ধুলি বালিগুলা লেগে থাকে, এই মানুষগুলার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? বিশ্বাস হয়নি? এই মাহফিলে আসতে গিয়ে ধুলাবালু লাগে নাই? কথা কয় না, লাগে নাই? ধুলি বালু যার পায়ে লেগেছে,
এই মানুষগুলোর জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আরেকটা হাদিসের riwayতের ভিতরে এসেছে সাআ মিনান নাহার, একটুখানি সময় যদি আপনি দিতে পারেন, মুহূর্ত সময় যদি দিতে পারেন, ঘন্টা খানিক সময় যদি দিন কায়েমের জন্য ব্যয় করতে পারেন, যিনি আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। জাহান্নামের আগুনটা যদি হারাম হয়ে যায়, আমার মতো নাদান নালায়েক গোলামের জন্য যদি জান্নাত ওয়াজিব হয়ে যায়, আমার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? কয় নাম্বারে আসি? ও বাজিরে বাজি, কয় নাম্বার? কয় নাম্বার? কয় নাম্বারে আসি? 3 নম্বরে আসি। জাইমদে কয় নাম্বার? 4 নম্বরে আমার ভাইরা যারা আজকের মাহফিলে এসেছেন, মান হাফাদা, যেই লোকটা হেফাজত করবে নামাজকে, জমিনে নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, আলা উদুইহা, সুন্দর করে ওযু বানিয়ে, ওয়াক্ত মতো, রুকুইহা ওয়া সুজুদিহা, রুকু সিজদা সুন্দর করে করবে, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, 70-75 রাকাত নামাজ পড়ে এগুলা বলার জন্য না, কাউকে দেখানোর জন্য না, রাজনৈতিক ফায়দা উঠানোর জন্য নয়, শুধুমাত্র যদি আল্লাহকে দেখানোর জন্য নামাজগুলা পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? এবার আসেন আমার ভাইয়েরা, কয় নাম্বার? 5 নম্বরে চলুন যাই। 5 নাম্বার হলো মান হাফাযা লিল্লাহি, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, 40 দিন যদি আল্লাহর কোন গোলাম নামাজ আদায় করে, ইউদরিকুত তাকবীরাতাল উলা, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে, আল্লাহ তাকে 2টা পুরস্কার দিবে, বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। একটা পুরস্কার জাহান্নামের আগুন থেকে মাফ, আরেকটা পুরস্কার মুনাফিকি থেকে আল্লাহ তারে বাঁচাবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় দিন? 40 দিন। কিসের সাথে নামাজ? তাকবীরে উলা। এই যে এখন যারা আমরা, আল্লাহর রাস্তে আমার যুবকদেরকে বলি, ফ্রি ফায়ার খেলে খেলে তোমরা সময় নষ্ট করতেছ, আর কি কি জানি খেলো, পাবজি। হায় রে হায়, এটার পুরাটাই পাপে ভরা। এই ফ্রি ফায়ার অথবা পাবজি না খেলে তরুণরা তোমাদেরকে 2টা পা ধরে বলি, ও আমার তরুণেরা, তোমরা যদি এগিয়ে আসো, 40টা দিন যদি তোমরা তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ো, তোমরা বিশ্বাস করো যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক যুবকে আনতে পারে জাতির জাগরণ। ঠিক না বেঠি? আজকের এই যুবকেরা যদি একটু চিন্তা করে, জামাতে নামাজ আদায়ের জন্য 40টা ওয়াক্ত সামনে থেকে দেওয়া যাবে না, পিছন থেকে দেন। হ্যাঁ, অসুবিধা নেই, সামনে থেকে দিলে গলা ভেঙে যায়। এই জন্য আমার হুজুরের কষ্ট হচ্ছে, তারপরে আমি মাইকটা বন্ধ করে, এই ফ্যানটা বন্ধ রাখছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? 40 দিন যদি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়া যায়, 40 দিন যদি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন। মুনাফিকি থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আমরা যদি আমাদের এলাকার যুবকদেরকে একটু টার্গেট করি, জামাতে নামাজ এটা আমাদের কাজ কিনা? কোরআন তেলাওয়াত, কথা কয় না, কাদের কাজ? হাদিস অধ্যয়ন কাদের কাজ? ইসলামী সাহিত্য পড়া কাদের কাজ? বা জামাত নামাজ পড়া কাদের কাজ? সামাজিক কাজ করা কাদের কাজ? মুসলমানদের সাথে সাক্ষাৎ করা কাদের কাজ?
আত্মসমালোচনা করা কাদের কাজ? এই কাজ যদি আমি আপনি করি, একটু টার্গেট নিয়ে যদি করি, 40 দিন যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ি, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, আপনিও যদি দাঁড়ায় যেতে পারেন, যিনি এই সমাজটাকে পাল্টায়া দিবেন তিনি কি? মানুষ মুনাফিক মুক্ত হয়ে যাবে তো সমাজ তো ভালো হয়ে যাবে। মুনাফিক না থাকলে সমাজের ভিতরে বিজয় চলে আসবে, ঠিক না ঠিক? কয় নাম্বার কথা কয় না? এরপরে 6 নম্বরে আমার ভাইয়েরা, কুল্লু করিবিন সাহলিন লাইন, প্রত্যেক ওই ব্যক্তি নরম সরম হৃদয়ের মানুষ, যেই মানুষটা মানুষকে হৃদয় থেকে মহব্বত করে, মানুষ যাকে মহব্বত করে, সরল সহজ নেতা যারা আছে, যাদেরকে মানুষ মন থেকে মহব্বত করে, সরল সহজ ব্যক্তি যারা আছে, যাদেরকে মানুষ মন থেকে মহব্বত করে, রূঢ় আচরণের অধিকারী হয় না, এই মানুষগুলাকে যিনি জান্নাতের জন্য কবুল করে ফেলবেন তিনি কি? কয় নাম্বার? 7 নম্বরে আসেন আমার ভাইরা, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনজন সন্তান আপনার মারা গিয়েছে। কয়জন? 3জন সন্তানকে দাফন করলেন। যার একটা সন্তান মারা গিয়েছে, বাবা লাশ কাঁধে উঠিয়েছে, বাবা জানে কত বড় ভারী। সন্তানের লাশটা অনেক বড় ভারী বোঝা। এই ভারী লাশ যে কাঁধে উঠিয়েছে, আল্লাহর উপরে সবর করেছে, ধৈর্য ধরেছে, এমন ব্যক্তিকে যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কি? আমার নবী, বিশ্ব নবী সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবীজি কাঁদতেছিলেন। সাহাবায়ে কেরাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি কাঁদেন? আল্লাহর নবী বলেছিলেন, ইন্নাল আইনা ইয়াদমা, চোখটা অশ্রুসিক্ত হয়, ওয়াল কলবা ইয়াহজান, হৃদয়টা নরম হয়ে যায়। আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ বেজার হবে। যদি আপনি প্রশংসা আদায় করতে পারেন, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? এরপরে 8 নম্বরে আমার ভাইরা, 8 নম্বরে হলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে, তার জন্য যিনি জান্নাতের ফয়সালা করে দিবেন তিনি কে? ও আমার ভাইরা, আজকের মাহফিলে যারা এসেছেন, আমরা প্রত্যেকেই তো চাই জবানের শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হোক। সারা জীবন আপনি ইসলামের বিরুদ্ধাচারণ করলেন, ইসলামকে সহ্য করতে পারেন নাই। আপনিও মরে যাওয়ার পরে সালাতুল জানাজার ব্যবস্থা করানো হলো, আলেম ওলামাদেরকে দাওয়াত করে আপনার জন্য দোয়াও করানো হলো। আল্লাহ মাফ করে দিবে? কথা কয় না, মাফ করে দিবে? আপনার জবান দিয়ে কালেমা আসবে না। আজকের এখান থেকে সিদ্ধান্ত নেন, কিসের পিছনে আপনি ছুটছেন? দুনিয়া যদি আপনাকে ভুলায় দিয়ে থাকে, فَالْيَوْمَ نَنْسَاهُمْ كَمَا نَسُوا لِقَاءَ يَوْمِهِمْ هَذَا وَمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। কোন জিনিস আপনাকে ভুলায় দিয়েছে? আজকে যদি আপনি আল্লাহকে ভুলে দুনিয়ার ভুয়া
ভণ্ডামির পিছনে, টাকার পিছনে নিজেকে বিক্রি করে দেন, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবে, বহু আদর করে তোরে বানায়াছিলাম, অনেক যত্ন করে বানিয়েছিলাম, আজকে তোরে ভুলে গেলাম। সেদিন যদি আল্লাহ ভুলে যায়, আপনাকে আদর করার মতো কেউ থাকবে না, ঠিক না বেঠি? আর আল্লাহ যদি বলে, গোলাম তোর অনেক গুনাহ, তোর অনেক ভুল অপরাধ ছিল, আজকে কি তোর বাঁচার কোনো উপায় আছে? আপনি যদি বলেন, আল্লাহ আমি তো আপনার গোলাম, আজকে আর বাঁচার কোনো উপায় আমার নাই, সেদিন যদি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ালাকা শাইউন ইনদি, আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে আমি আল্লাহ তোর গুনাহগুলা মাফ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ওইটা হলো ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা দিয়ে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? এখন কয়জনের জবানে কালেমা আসবে? সবার জবানে কিন্তু কালেমা আসবে না। কালেমা আসার জন্য আজকে থেকে এই হাদিসটা মিলায় নেবেন। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে যদি ভালো ভালো কাজ আপনি করে যেতে পারেন, আমলের কাজগুলা যদি করে যেতে পারেন, দিন প্রতিষ্ঠার জন্য যদি চেষ্টা করেন, বিজয় আনতেই হবে, এটা কোনো মুসলমানের কাজ না, বরং বিজয়ের তামান্না করা মুসলমানের কাজ। আল্লাহর কাজ বিজয় দেওয়া, বিজয় আনতেই হবে এটা আমার কাজ না। আমার কাজ শুধু চেষ্টা করা, যিনি পরিপূর্ণতা দিয়ে দিবেন তিনি কে? এজন্য নবী আমাদেরকে শিখায় গেলেন, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার টার্গেট থাকবে বিজয় ইনশাআল্লাহ আসবে। এই টার্গেট নিয়ে, তামান্না নিয়ে যখন আমি আপনি কাজ করব, যিনি অবশ্যই পরিপূর্ণতা দিবেন তিনি কে? আল্লাহ আমাদের সকলকে নেককার, দিনদার, পরেজগার হিসেবে আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আজকের মাহফিলে আমার পরে যিনি আলোচনা করবেন, উনি ইনশাআল্লাহ মোনাজাত পরিচালনা করবেন। আমি চাই যে ইনশাআল্লাহ হাফেজ মাওলানা শাহ আলম সাহেব, সম্মানিত প্রধান মুহাদ্দিস হুজুর, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর, ওনারা আসছেন বিদায় মাহফিলটা সুন্দর হয়েছে। আমি এসেই কিন্তু খবর নিয়েছি যে ওনারা আসছে কিনা, তো এক এক করে আলহামদুলিল্লাহ ওনারা চলে এসেছে। আমরা চাই এই মাহফিলটার পরিপূর্ণ বারাকা আল্লাহ দান করে দিক, পড়ি আমিন। হুজুর আসছেন? হুজুর কই? ও ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা সবাই মুখতাসার একটা দোয়া করলে আবার আপনারা চলে যাবেন না তো? হ্যাঁ, আল্লাহ জানে। চেয়ারম্যান সাহেব কি কর না এখন? ও আচ্ছা, আপনাদের এশার নামাজ হবে। আচ্ছা, এশার নামাজের, আচ্ছা ইনশাআল্লাহ এশার নামাজের পরে প্রধান ওয়াইজিন, কি আবার প্রধান ওয়াইজিন কে? আচ্ছা, হাফেজ মাওলানা মুফতি ইমামুল হাসান চাঁদপুরি, ও এরপরে হুজুর উঠবেন না? আচ্ছা আচ্ছা, তো বেশি রাত করবেন না, বেশি রাত না করে এখন অনুমতি দিয়েছে, এটাতে আমরা খুশি। আমরা আজকে 8টা বিষয়ে কথা বললাম। একজন যদি 8টা বিষয় শোনাতে পারেন, আমি মনে করব মাহফিল সফল। কে শোনাইবেন? 1 নাম্বার কি? ও বাজিরে বাজি, ওয়াজ হুজুরে আরো 2 ঘন্টা করানো, একটাও মুখস্থ নরাইকুম। 1 নাম্বার কি? ঈমান, লিল্লাহি তাকবীর। 2 নাম্বার কি? 2 নাম্বার চোখের পানি। 3 নাম্বার কি? দিন কায়েমের জন্যে পায়ের মধ্যে যদি ধুলি বালু লাগে
তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। 4 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ মাশাআল্লাহ, সাআ ফি সাবিলিল্লাহ, মাশাআল্লাহ। এরপরে 5 নাম্বার, আজকে ওয়াজ তো হুজুরদের জন্য হয়ে গেল। কি কারবার বাজি, ওনারা একটা মুখস্থ রাখলেন না। 5 নাম্বার কি? তাকবীরে উলার সঙ্গে নামাজ। 6 নাম্বার কি? যে লোককে মানুষ মহাব্বত করে বুঝবেন তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিয়েছে তিনি কে? মাশাআল্লাহ, কুল্লু করিবিন সাহলিন লাইয়িন। হুজুর একবারে লিখে রেখে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ছোটকালে, আমি তো হুজুরের ছেলের বয়সের হব, আমরা যখন ছোটকালে মাহফিলে যেতাম আমরা একটা খাতা রাখতাম সাথে। তো বক্তা যারা জিজ্ঞাসা করতে এত খুশি হইতাম, আমি আগে আগে বলতাম। তো বক্তার এটা খুব খেয়াল করতো যে মাশাআল্লাহ তার মনোযোগ আছে। তো আলহামদুলিল্লাহ, আপনারাও এটা মনে রাখবেন। 6 নাম্বার কি? যদি এমন হতে পারেন নরম সরম হৃদয়ের মানুষ আপনারে ভালোবাসে, বুঝবেন জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এবার 7 নাম্বার কি? 3টা সন্তান মারা গেছে, আপনি ধরছেন। মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ হাররামাহুল্লাহু আলাইহিন নার। 3টা সন্তান মারা গেছে, আপনি সবর করছেন, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে কয় নাম্বার? এই 8 নম্বরটা ন কইতে পারলে খুব রাগ করবো। 8 নম্বরটা কি? মাশাআল্লাহ। 8 নম্বরটা কি? 8 নম্বরটা কি? যাক, কত তো শেষেরটা তো মনে রাখছে। এবার আরেকটু শেষ কথা বলে মাহফিল থেকে বিদায় নেই। শেষ কথা হচ্ছে এই, যারা আজকের মাহফিলে বসছেন আল্লাহর রাস্তে এখন থেকে নিজের একটু পরিবর্তন করবেন। বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রম বানান। আগে যেইভাবে চলতেন এইভাবে আর চললেন না, ব্যতিক্রম হন। আপনাকে আমাকে দিয়ে যিনি দিন বিজয় করাবেন তিনি কে? খুব কঠিন সময় সামনে আসে। পৃথিবীর অবস্থাটা কেমন একটু তাকায় দেখেন। লন্ডনের মতো দেশে এখন লাশ দাফন করার জায়গা পাওয়া যাচ্ছে না। হসপিটালে এত পরিমাণ রোগী, হসপিটালের মধ্যে এখন আর রোগী ভর্তি করানো যাচ্ছে না, অ্যাম্বুলেন্সে করে করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপরও বুঝেন না এই দেশের মধ্যে যিনি রহম করেছেন তিনি কে? আরে বোকা, আমরা এখনো বলি যে বাংলাদেশের মানুষের স্ট্যামিনা বেশি, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই জন্য ভালো আছে। ইনফল ননি কত বড় ফল চিন্তা করে। আচ্ছা, রোদে ফুললে আর বৃষ্টিতে ভিজলে বুঝি করোনাতে বাঁচান যায়? এজন্য কোনো কিছু দিয়ে আপনি বাঁচেন নাই, যার রহমতে বেঁচেছেন তিনি কি? মা বাবার একটা সন্তান যদি অসুস্থ হয় মা বাপ তারে ভুলে যায় না। ঠিক তেমনি আমরা গরিব হতে পারি, দরিদ্র হতে পারি, এদেশের মানুষ আল্লাহরে খুব মহব্বত করে, নবীরে খুব মহব্বত করে। এই মহব্বতটুকুনের কারণে যিনি এই দেশের মানুষের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন তিনি কি? এই পয়েন্টটার উপরে ঠিক থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك
أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي رب العالمين বড় বড় আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুলেছি আয় আল্লাহ হাফিজ কোরআনদেরকে নিয়ে হাত তুলেছি তুলাবায়ে ইলমদেরকে নিয়ে হাত তুলেছি মুরব্বিয়ান কেরামদেরকে নিয়ে হাত তুলেছি চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব সহ এলাকার জনপ্রতিনিধি অনেকে এসেছেন রব্বুল আলামিন মাহফিলের শুরু লগ্নে আমি গুনাহগার গোলাম কথাগুলো বলেছি আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতি বানান আল্লাহ আয় আল্লাহ জানি না কার কার না জানি মানা মাকে কবরে রেখে কাফনের কাপড় জড়ায় দি নাকের ফুল কানের দুল হাতের বালা গলার চেইন খুলে এনেছি কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে আনতে পারি না যেই মা ছোট্ট একটা পেটে জায়গা করে দিয়েছিল কত স্বপ্ন ছিল সুন্দর একটা বাড়ি মায়ের জন্য করব দেখে যেতে পারে না অন্ধকার কবরে ঘুমায় আছে রব্বুল আলামিন দয়া করে মায়া করে ওই মায়ের কবরটা জান্নাতের টুকরা বাগান বানা আল্লাহ তাআলা জানি না রে মালিক কার কার না জানি আব্বা নাই রব্বুল আলামিন হাফেজ মাওলানা মাহসিন বিন রফিক আজকের এই মাহফিলে আমার সঙ্গে এসেছে রব্বুল আলামিন তার আব্বা নাই এমন অনেকেরই বাবা নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে ছোটবেলায় বাজার থেকে আসলে আব্বা কি এনেছেন বলে দৌড়ে যেতাম এই বাপ যার নাই আজকে বাপ তাকায় আছে ওফু তুই আমার জন্য কি নিয়ে আসবি ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু কবরের উপরের অংশ দেখা যায় নিচের অংশ দেখা যায় না অন্ধকার কবরের ভিতরে আর কিছু যায় না আমলের দিকে ভিখারির মতো তাকায় থাকে মা তাকায় থাকে বাবা অন্ধকার কবরে যারা মা বাবা শুয়ে আছে দয়া করে মা বাবার কবরটারে জান্নাতের টুকরা বাগান বানা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন দুনিয়াতে চিরকালের জন্য আমরা কেউ আসি নাই একদিন আমি বিদায় হয়ে যাব অন্ধকার কবরখানা ঠিকানা হয়ে যাবে মাবুদ মাওলা যেদিন আমার ডাক চলে আসবে ডাক চলে আসার আগে নামাজি দিনদার বানায় নিন যেই 8 রকমের মানুষের কথা বললাম তাদের কাতারে শামিল করে দিয়ে জাহান্নাম হারাম বানায় দিন রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নিন এই তরুণ যুবকেরা শাহাবুদ্দিন ভাই সহ যারা যারা কষ্ট করে মাহফিলের ইন্তজাম করেছে সুদূর কুমিল্লা পর্যন্ত গিয়ে দাওয়াত করেছে ফি মিজানে হাসানাতিনা দাড়ি পাল্লা যেদিন আমল নামা ওজন করা হবে
দয়াময় মালিক দয়া করে মায়া করে দাড়ি পাল্লা বাড়ি বানায়া জান্নাতি বানায়া দিন আল্লাহ রব্বুল আলামিন। যেদিন বিদায়ের ডাক চলে আসবে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।